সম্প্রতি কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানীদের পুনর্বাসনের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। খোকসা উপজেলা পরিষদ, খোকসা পৌরসভা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও বাজার কমিটির যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে এই সহায়তা দেওয়া হয়। এ সম্পর্কে কুষ্টিয়ার খোকসা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী সোহেল হাবিব। গত বছরের 15 নভেম্বর ভয়াবহ অগ্নিকাণ্ডে খোকসা বাজারের 12টি দোকান ভস্মীভূত হয়। সে সমস্ত ক্ষতিগ্রস্ত দোকানীদের পূর্বের মতো স্বাভাবিক ব্যবসা বাণিজ্যে ফিরে আসার লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কল্যাণে এই মহৎ উদ্যোগ নিয়েছে খোকসা উপজেলা পরিষদ, খোকসা পৌরসভা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও বাজার কমিটি। এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে খোকসা বাজার চত্বরে সর্বস্তরের ব্যবসায়ী সুধী মহলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলোচনা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সহায়তা প্রদান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ সদর উদ্দিন খান। খোকসা বাজার কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক ও খোকসা পৌরসভার মেয়র তরিকুল ইসলাম তারিক। বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু হানিফ, বাজার কমিটির দপ্তর সম্পাদক মেহেদী হাসান সহ অন্যরা। শেষে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মাঝে নগদ 4,52,000 টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনেকের ঘরে আপনাদের বিদ্যুতের পুরাতন বিদ্যুতের তার ঝুলে থাকে। এই বিষয়গুলো আপনারা একটু যদি দেখেন তাহলে কিন্তু আপনার এই যে শর্ট সার্কিট বিদ্যুতের থেকে আপনার এই জাতীয় দুর্ঘটনা ঘটে না। বিপদগ্রস্ত মানুষের পাশে এভাবে সহায়তার হাত বাড়িয়েছেন যে সমস্ত সংগঠন ও দপ্তর, তাদের এই মহতী উদ্যোগ যেন অব্যাহত থাকে, এমনটাই আশা করেন সকলে। কুষ্টিয়ার খোকসা থেকে সোহেল হাবিব, বিজয় টিভি।